১৬০০ সালের দিকে সমুদ্রপথে একদল বিদেশি জাহাজ ভারতবর্ষের তীরে ভিড়ল। তারা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়ী। প্রথমে তারা শুধু ব্যবসা করতে এসেছিল, মশলা, কাপড় আর ধন সম্পদের লোভে। স্থানীয় মানুষ তাদের অতিথির মতোই গ্রহণ করেছিল। সময়ের সাথে সাথে সেই ব্যবসায়ীরা বদলে যেতে শুরু করল। তারা স্থানীয় রাজাদের সাথে চুক্তি করতে লাগল, আর সেই চুক্তির আড়ালে গড়ে উঠতে লাগল তাদের শক্তি। ব্যবসা আর শুধু ব্যবসা থাকল না, এটা হয়ে উঠল ক্ষমতার খেলা। ১৭৫৭ সাল, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। পলাশীর যুদ্ধে, ব্যাটল অফ প্লাসি, বাংলার নবাব পরাজিত হলেন। এই যুদ্ধের পর থেকেই ব্রিটিশদের আসল শাসন শুরু হল। একটি যুদ্ধ বদলে দিল পুরো দেশের ভবিষ্যৎ। এরপর শুরু হল শাসন আর শোষণ। কৃষকদের উপর চাপানো হল অতিরিক্ত কর। মানুষ কষ্টে দিন কাটাতে লাগল, তাদের পরিশ্রমের ফল চলে যেতে লাগল বিদেশিদের হাতে। হাসি মুছে গিয়ে জায়গা নিল কষ্ট আর হতাশা। ১৮৫৭ সালে সেই কষ্ট রূপ নিল আগুনে। শুরু হল ১৮৫৭ সালের মহাবিদ্রোহ, ইন্ডিয়ান রিবেলিয়ন অফ ১৮৫৭। সৈনিক আর সাধারণ মানুষ একসাথে লড়াই করল স্বাধীনতার জন্য। যদিও সেই বিদ্রোহ সফল হয়নি, তবুও এটি জ্বালিয়ে দিয়েছিল স্বাধীনতার প্রথম শিখা। এরপর এল নতুন এক লড়াই, শান্তির লড়াই। মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হল অহিংস আন্দোলন। মানুষ একসাথে রাস্তায় নামল নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য। অবশেষে ১৯৪৭ সাল, দীর্ঘ সংগ্রামের পর এলো স্বাধীনতা। মানুষ আনন্দে উদযাপন করল নতুন সূচনা। একটি নতুন দেশের জন্ম হল স্বাধীনতার আলোয়। কিন্তু এই স্বাধীনতার সাথে ছিল কষ্ট। দেশ ভাগ হয়ে গেল, মানুষ ছুটে গেল এক দেশ থেকে আর এক দেশে। চোখে ছিল ভয়, মনে ছিল অজানা ভবিষ্যৎ। এই বিভাজনের প্রভাব আজও ইতিহাসে রয়ে গেছে। ব্রিটিশ শাসন শুধু একটি সময় নয়, এটি এক ইতিহাস, সংগ্রাম, কষ্ট আর সাহসের গল্প, যা আমাদের শিখিয়ে যায় স্বাধীনতা সহজে আসে না, এটি অর্জন করতে হয় ত্যাগ আর ঐক্যের মাধ্যমে।